2025 শুক্রবার রথযাত্রার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু এর থেকে মুক্তি পেতে পারেন। তার কারণ হচ্ছে এমন একটি শুভ দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে পারেন। এই জন্য অবশ্যই করে শুক্রবার রথযাত্রার দিনে সকাল সকাল বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি। এর ফলে কিন্তু সংসার থেকে বাস্তুদোষ তো দূরে চলে যাবে এবং এই শুভ দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে সেই কাজটি শুভময় হয়েই থাকবে। এই জন্য অবশ্যই করে কিন্তু রথযাত্রার মতো শুভ দিনে বাড়ির সদর দরজায় যদি ঢেলে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে সংসারে আসবে আয় এবং উন্নতি। তার সাথে সাথে আপনার স্বামীর আয় উন্নতি বাড়বে, সৌভাগ্য আসবে সংসারেতে। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, 2025 শুক্রবার দিন কিন্তু পড়েছে রথযাত্রা। আর এই রথযাত্রার দিনে পারলে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি। বাস্তু দোষ দূর হবে এবং সংসারে আসবে সৌভাগ্য। সর্বপ্রথম বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে রথযাত্রার দিনে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন এবং তার সাথে সাথে সকালের যে সব কাজ থাকে সেগুলি কিন্তু সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। তারপরে অবশ্যই করে রথযাত্রার দিনে যদি গঙ্গা স্নান সারতে পারেন তাহলে কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে পারেন। এই জন্য আপনারা অবশ্যই করে রথযাত্রার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি ঘটি নিয়ে চলে যাবেন গঙ্গার ঘাটে। তারপর গঙ্গা থেকে চান সেরে এক ঘটি গঙ্গা জল নিয়ে বাড়িতে চলে আসবেন। আসার পরেই কিন্তু ঠাকুর ঘরে যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই নিত্য পূজা করবেন, জগন্নাথ দেবের ভোগ নিবেদন করবেন এবং তারপরেই কিন্তু সেই এক ঘটি গঙ্গা জলের মধ্যে এই তিনটি সামগ্রী মিশিয়ে তারপরেই বাড়ির সদর দরজায় ঢালতে হবে। আর সর্বপ্রথম যেই জিনিসটি সেই গঙ্গা জলের মধ্যে দেবেন সেটি হচ্ছে কাঁচা হলুদের টুকরো এবং কালো তিল এবং তার সাথে সাথে জগন্নাথ দেবের চরণ থেকে অল্প ফুল নেবেন এবং সেই ঘটির মধ্যে দেবেন। দেওয়ার পরেই কিন্তু সেই ঘটিটা নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায়। যাওয়ার পরে অবশ্যই করে সেই ফুলটি, যেই জগন্নাথ দেবের চরণ থেকে নিয়েছিলেন যেই ফুলটি, সেই ফুলটি তুলে নেবেন এবং সেই এক ঘটি গঙ্গা জল সহ বাড়ির সদর দরজায় রথযাত্রার দিনে পারলে ঢেলে দেবেন। এই কাজটি করার সাথে সাথে সৌভাগ্য আসবে সংসারেতে এবং জগন্নাথ দেবের আশীর্বাদও সংসারে আসবে। আপনার স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে, সৌভাগ্যও সংসারে পাবেন। আর যখনই বাড়ির সদর দরজায় সেই এক ঘটি গঙ্গা জল সহ ঢালবেন অবশ্যই করে কিন্তু জগন্নাথ দেবকে স্মরণ করবেন এবং তারপরেই সেই এক ঘটি গঙ্গা জল বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। এই কাজটি যদি রথযাত্রার মতো শুভ দিনে করতে পারেন তাহলে অবশ্যই করে সংসারে সৌভাগ্য আসতে বাধ্য। এই কাজটি অবশ্যই করে রথযাত্রার মতো দিনে করুন, দেখবেন বাড়িতে আপনার স্বামীরও আয় উন্নতি বাড়বে এবং সংসারেও সৌভাগ্য আসবে জগন্নাথ দেবের আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।